একটা মেয়ে কত টাকা উপার্জন করলে তাকে বিয়ে করা উচিত কি বলে মনে করো? 25K ওরকম, মানে যতটা লাগে প্রয়োজন যতটা। হোয়াট? এটাই কেমন প্রশ্ন ভাই? মেয়েটা উপার্জন না করলে ওকে বিয়ে করা যাবে না? যদিও বা মেয়েটা বলেছে 25K যতটা প্রয়োজন যতটা লাগে, লক্ষ্মীবন্ত মেয়ে ভাই, এর জন্য আলাদা একটা সম্মান। বাট এই প্রশ্নটা যখন একটু ঘুরে যায়, যখন এমনটা হয়ে যায় একটা ছেলে কত টাকা ইনকাম করলে ওকে বিয়ে করা যায়, তখন সামনে থেকে উত্তরগুলো ঠিক এইভাবে আসে। According to my expenses, 5 lakhs per month. 5 lakhs? 5 lakh per month? 5 lakh per month? রূপাগাছিতে 150 টাকায় এর থেকে আরো ভালো মুখবালা মেয়ে পেয়ে যাবে। তো কি চলছে বন্ধু? কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খালি এই তিনটা মেয়ে ঘোরাফেরা করছে। 1 লাখ, 2 লাখ, 3 লাখ। প্রথমের দিকে আমি বুঝতে পারিনি, তারপর যখন আমি একটু খোঁজ খবর নিলাম বুঝতে পারলাম এদের বিয়ে করার জন্য আপনাকে মাসে 5 লাখ টাকা কামাতে হবে। এতে এদের কোনো ভুল নেই, প্রত্যেকটা মানুষের চাহিদা থাকে। বাট আপনার মুখ যখন বাড়ার চুল, বাট আপনি খুঁজছেন কাশ্মীরের উল, ভুলটা ওখানে। দেখুন, প্রথমত কারোর রূপ নিয়ে বিচার করা এটা ঠিক নয়, বাট সত্যি বলতে এদের রূপটাও বগলের চুল, আর চরিত্রটা তো ভাই বাড়ার চুল। हाय, हाउ आर यू? एक्चुअली हम पूछना चाह रहे हैं, एक सवाल है आपसे कि एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। 1 लाख पर मंथ। ओके, क्या नाम है आपका? নাম জেনে কাজ নেই। সো এই মেয়েটাকে বিয়ে করার জন্য আপনাকে 1 লাখ কামাতে হবে পার মান্থ। একটা হাই স্কুলের হেডমাস্টারের বেতন 1 লাখের কাছাকাছি বা 1 লাখের ওপরে। বাট প্রশ্ন আছে এখানে, আপনি 1 লাখ পার মান্থ কামাবে সকালবেলা এই মুখটা দেখার জন্য? সিরিয়াসলি এই মুখটা দেখার জন্য? আর তো উপরে এশিয়ান প্রিন্টের পলে বাছে, এক মুখ জল মুখে ছুঁড়ে মারলে বুঝতে পারবে না এটা মুখ নাকি পশ্চাৎ অংশ। দাদা তুমি কিন্তু বডি শেভিং করছো? আচ্ছা, তুমি সামনের মানুষটার পেছন দেখে তুমি তাকে জাজ করতে পারো, আর আমরা তোমার রূপ দেখবো না? আজ তো ভাই বডি সেভিং হবে एक्सट्रीम लेवल है। आप बताइए। 1-2 lakhs per month. मतलब मिनिमम अगर आपसे कोई शादी करना चाहता है तो मिनिमम कितना कमाना चाहिए उसको? 1-2 lakhs. 2 लाख रुपए महीना? জাস্ট 2 লাখ? 2 লাখের পেছনে কয়টা শূন্য আছে হয়তো জানা নেই, বাট বর চাই পার মান্থ 2 লাখ কামানো। আচ্ছা, এদের ঘরে কি আয়না টাইনা নেই? হয়তো এদের বাবা বলে তোকে না পরীর মতো দেখতে, সবার বাবা মা বলে, ঠিক আছে, বাট আমি তোমাকে বলছি তোমাকে আধা পরি আধা পরার মতো লাগে। স্যান্ডি স্যার পূর্বপুরুষ তুমি। 1-2 lakhs. 2 लाख रुपए महीना? ভাই এ যদি এই মুখ নিয়ে এতটা এক্সপেকটেশন রাখে তাহলে তো মিয়া খালিফাও ভাবতে পারে যে আমার ভার্জিন বর চাই। आप बताइए। 1-2 lakhs per month. ইটস ওকে, প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন আছে, বাট মাসে 2 লাখ কামিয়ে কি লাভ যদি রাতে সেই 150 বালির সাথে শুতে হয়? একটা মেয়ে যখন আপনার পেছনের পকেট এবং আপনার ব্যাংক ব্যালেন্স দেখে আপনাকে বিচার করছে, তখন আপনি ওই মেয়েটার কি দেখে বিচার করবেন? চরিত্র? যে মেয়েটা টাকা দেখে মানুষ বিচার করছে, আপনার মনে হয় ওনার চরিত্র আছে বলে? मतलब मिनिमम अगर आपसे कोई शादी करना चाहता है तो मिनिमम कितना कमाना चाहिए उसको? 1-2 lakhs. 2 लाख रुपए महीना? সো আপনি যদি মাসে 2 লাখ কামান অ্যান্ড চাইছেন এই টাইপের মেয়েকে ঘরে আনতে, তাহলে একটু খোঁজ খবর নিন, কারণ সামনের মানুষটা আপনার পকেট দেখে আপনার কাছে আসছে। সো আপনি ওনার কি দেখে ওনাকে বুকে জড়িয়ে নেবেন? অবশ্যই আপনি দেখুন ওনার গা থেকে কয়টা ছেলের গন্ধ আসছে। সামনের মানুষটা মাসে 2 লাখ কামানো ছেলে ডিজার্ভ করে, আর আপনি 2 লাখ কামিয়ে একটু ভার্জিনিটি ডিজার্ভ করেন না? आप
5 lakhs per month. 5 lakhs? Okay. এই ভিডিওটা দেখার সময় মনে হয়েছিল আমি আমার চোখটা ডান করে দিই। অ্যাকর্ডিং টু মাই এক্সপেন্সেস 5 লাখ। মেয়ে আমার সিংহের দুধ ছাড়া চা কফি খায় না। মেয়ে আমার হরিণ মাংস আর চাঁদের মাটির বাসমতি চাল ছাড়া দুপুরবেলা মুখে কিছু তোলে না। মেয়ে আমার হাগার পর ব্ল্যাক ওয়াটার দিয়ে গাঁড় ধোয়। মেয়ে আমার কোহিনুরের আংটি পরে ফিঙ্গারিং। According to my expenses, 5 lakh per month. রাতে এই পোঁদে চুমু খাওয়ার জন্য আপনাকে 5 লাখ কামাতে হবে। এই পোঁদ বলছে এই মুখে চুমু খাওয়ার জন্য জাস্ট 5 লাখ। বলছি দিদি, আপনার ঘরে কি জাদু আয়না বসানো আছে? ওই আয়নায় নিজেকে দেখলে আলিয়া ভট্ট লাগে? সত্যি বলছি, আপনাকে দেখতে পুরো শুয়োরের পোঁদের মতো। According to my expenses, 5 lakhs per month. 5 lakhs? Okay. পার মান্থ 5 লাখ কামানো ছেলে তো দূরের কথা, আপনাকে ওই যে রাস্তায় বোতল টোতল করায় না, টিন ভাঙা লোহা ভাঙা, ওরা আপনাকে রিজেক্ট করে দিবে। সিরিয়াসলি বলছি না, এই মেকআপ থাকা অবস্থায় যদি অ্যাকসেপ্ট করে না সেটা আলাদা ব্যাপার, বাট মুখ ধুলে সালা মেকআপ করে আছে তাও মুখটা এরকম, মেকআপ ধুলে তো 5 lakhs per month. 5 lakhs? Okay. এখন প্রশ্ন আছে এখানে, আপনার মাসে কি এমন খরচ হয় যে আপনার পার মান্থ 5 লাখ কামানো একটা হাজব্যান্ড চাই? অ্যান্ড একটা ছেলে যে মাসে 5 লাখ টাকা কামায় সে আপনাকে কেন বিয়ে করবে? আপনার ভেতর কি গুণ আছে? রিলস দেখা, রিলস করা ছাড়া আর আদার্স কি গুণ আছে আপনার ভেতর? অ্যান্ড একটা ছেলে মাসে 5 লাখ কামিয়ে সে আপনার হাতে 5 লাখ তুলে দিবে কিসের জন্য? আপনি ওনার জন্য কি করবেন? ন্যাংটো হয়ে শুয়ে থাকা ছাড়া। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনি নিজে মাসে কত টাকা ইনকাম করেন? ও এই প্রশ্নটা তো করা যাবে না, এটা তো ইকুয়ালিটির বাইরে। একটা মেয়ে কেন ইনকাম করবে? কেন মেয়েটাকে কেন ইনকাম করতে হবে? যদি একটা ভালো পুরুষ যদি তাকে একটা কোনো নারীকে ভালোবেসে থাকে, তখন সে অবভিয়াসলি চাইবে না যে তার ওয়াইফ বা তার গার্লফ্রেন্ড গিয়ে কোনো ইনকাম করুক। একটা মেয়ের ইনকাম দেখে কেউ কোনো ছেলে বিয়ে করে না, ওটাকে লোভী বলে। ও ওটাকে লোভী বলে, বাট ছেলের ইনকাম দেখে ওকে বিয়ে করাটাকে অ্যারেঞ্জ ম্যারেজ বলে। একটা ছেলে যখন স্কুল কলেজ লাইফ পেরিয়ে এই বাস্তব সমাজে পা রাখে এবং নিজের পায়ে স্ট্যান্ড হতে চায়, তখন আমাদের এই সমাজ তাকে ডগি স্টাইলে দেয়। সমাজের উচ্চপদস্থ মানুষগুলো প্রতিনিয়ত তাকে গোলাম বানাতে চায়। অ্যান্ড ওই ছেলেটার যদি বাবার টাকা না থাকে, তাহলে একমাত্র ওই ছেলেটাই বোঝে এই সমাজটা কতটা ভয়ঙ্কর, কতটা ঘৃণ্য। অ্যান্ড তারপর যদি ওই ছেলেটা নিজের প্যাশন ফলো করতে চায়, তাহলে তো হয়ে গেল গাঁট চিড়ে চৌচির অ্যাজ লাইক মি। জীবন থেকে আস্তে আস্তে আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব সব কিছু কমতে থাকে, অ্যান্ড ওই ভালোবাসার মানুষটাও দূরে যেতে থাকে। তখন যদি ওই ছেলেটা নিজের ভালোবাসার মানুষটাকে পেতে চায়, তখন প্রেমিকার বাড়ির থেকে প্রশ্ন আসে, মাসে ইনকাম কত তোমার? তখন মুখটা শুকিয়ে 5 হয়ে যায়। 90% মেয়ে ওখানেই হাতটা ছেড়ে দেয়, বাহানা একটাই, পরিবার মানল না। একটা 22-23 বছরের ছেলের কাছে মেয়ের বাবা ওই ইনকামটা আশা করে যেটা ওনার নিজের অ্যাচিভ করতে লেগেছে 40 থেকে 50 বছর। 5 lakhs per month. 5 lakhs? Okay. আজ শুধু এই 3 জন ক্যামেরার সামনে এসছে বলে এদের গোল্ড ডিগার বলা হচ্ছে, এদের চিস্তি খাস্তা করা হচ্ছে, বাট একটু ভেবে দেখুন এরা শুধু 3 জন নয়, এমন মেন্টালিটির মেয়ে আমাদের সমাজে অনেক আছে। অ্যান্ড তোমার ফ্রেন্ড জোনের ভেতরেও আছে। এতে এদের কোনো দোষ নেই, এটা সমাজের দোষ। এদের বাচ্চাকালে বোঝানো হয়নি 5 টাকার মূল্য কতটা।
এরা বাচ্চা কাল থেকে ফোনে কালার ট্রেডিং এর অ্যাড দেখে বড় হয়েছে। According to my expenses, 5 lakhs per month. এখন মানুষ আর একটা মানুষকে মানুষের চোখে দেখেই না। অ্যান্ড তুমি একটা পুরুষ নও, তুমি একটা এটিএম মেশিন। অ্যান্ড এটা খুব মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও, ইউ আর দ্য মানি মেশিন। ভাই আমাদের লাইফে টাকা ইম্পর্টেন্ট, বাট এখন তোমার যোগ্যতা থেকে তোমাকে সম্মান করা হয় না। তোমার ইনকাম এখানে তো তোমার সম্মানটা এখানে, তোমার ইনকাম এখানে তো তোমার সম্মানটা এখানে। তুমি টাকাটা কতটা কষ্ট করে কামাচ্ছ, তোমার ভেতর কতটা ট্যালেন্ট আছে, তুমি কতটা হার্ডওয়ার্ক করেছো এই জায়গায় আসার জন্য, কেউ দেখবে না, কোনো একটা চুদির ভাই দেখবে না। বাট তোমাকে এটা জিজ্ঞাসা করা হবে তুমি মাসে কত টাকা কামাও। 5 lakhs per month. আচ্ছা, আমাদের সমাজ কোন মেয়েটাকে বেশি সম্মান করবে? যে মেয়েটা ভালোবাসাকে স্যাক্রিফাইস করে বাবার দেখে দেওয়া একটা মোটা মাইনেওয়ালা ছেলেকে বিয়ে করেছে, নাকি ওই মেয়েটাকে সম্মান করবে যে মেয়েটা বাড়ির কথা অমান্য করে একটা বেকার ছেলের হাত ধরে বেরিয়ে গেছে? অবশ্যই যে মেয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ করেছে। আর এই সমাজ যে মেয়েটাকে ঘৃণার চোখে দেখে, ওই মেয়েটা কি করেছে? একটা বেকার ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছে। ডাল ভাত থেকে বিরিয়ানি পর্যন্ত এই এত দূর জার্নিটা একসঙ্গে কাটিয়েছে। যদি আবার বিরিয়ানি থেকে ডাল ভাতে ফিরে আসে তাহলে আবার দুজনে লড়াই করে আবার বিরিয়ানিতে যেতে পারবে। বাট যে মেয়েটা তোমার সাকসেস দেখে এসছে, তোমার পেছনের পকেটটা দেখে এসছে, 5 lakhs per month. ও কিন্তু দেখেনি তোমার স্ট্রাগলটা। তুমি এই সাকসেসটা পাওয়ার জন্য কত রাত ঘুমাওনি, তোমার ফুলে যাওয়ার চোখটা কিন্তু ওই মেয়েটা দেখেনি, তোমার ছিঁড়ে যাওয়ার চটিটা কিন্তু ওই মেয়েটা দেখেনি। তোমার যদি এনি বাই চান্স ডাউনফল আসে, থাকবে তো। এখন ভাই তোমরা কি করবে আমি জানি না ভাই, আমি তো ভাই বিয়ে করছি না, ঠিক আছে। অ্যান্ড এই 3 জন মেয়ের প্রতি আমার কোনো হেড নেই ভাই, ঠিক আছে। আমার যত ঘৃণা এই সমাজের প্রতি, এই সমাজের কুলাঙ্গার আমি, কারণ আমি সোজা কথা সোজাভাবে বলি। অ্যান্ড এই সমাজ আমায় ঘৃণার চোখে দেখে, এই সমাজ আমায় পাগল ভাবে, কারণ আমি 10 জনের বিপরীতে চলি। টাটা, বাই বাই।